আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তো আল্লাহর রহমতে আমার ফার্মের মুরগিগুলো ভালোই আছে, সুস্থ আছে। তো দীর্ঘদিন না, 3 থেকে 4 দিন হবে আমার ফার্মের যে মুরগিগুলো ছিল সেগুলো একটু ঠান্ডায় আক্রান্ত ছিল। তো আলহামদুলিল্লাহ এখন সেই ঠান্ডাটা আর নাই। তো আপনারা যেই কথাটা বেশি আমাকে বলেন বা মেসেজ করেন সেটা হলো, ভাই ঠান্ডার কী ডোজ করান বা কী ওষুধ প্রয়োগ করেন আপনার ফার্মের মুরগিগুলো, বিশেষ করে বাচ্চার ক্ষেত্রে। তো সেটা নিয়ে আজকে কথা বলবো, যেটা আমি আমার ফার্মের মুরগির বাচ্চাগুলো ওষুধ খাওয়াই থাকি। তো সেটাই আমি আজকে আপনাকে দেখাবো। তো সেই ওষুধটা হলো এটা সেফা ওয়ান ভেট। এটা খুবই কার্যকর একটা ওষুধ এবং এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ, যা বলার বাহিরে। এই ওষুধটা আপনার ম্যাক্সিমামই ভেটেরিনারি কোনো ডাক্তার বা আপনার ফার্মেসিতে গেলে সহজে এই ওষুধটা দিবে না। এই ওষুধটা সহজে দিবে না। এটার বদলে আপনার মাইক্রোসিন নামে যে একটা ওষুধ আছে পাউডার, সেটা আগে দেয়। তো ওটার থেকে এটা হচ্ছে কি বেশি কার্যকর একটা ওষুধ। এটা হচ্ছে 10 গ্রামের সেফা ওয়ান বেড। এটা খুবই অত্যন্ত একটা ঠান্ডার জন্য একটা কার্যকারী ওষুধ, যা বলার বাইরে। তো আমি বেশিরভাগই দেখি যে যে কোনো আপনার মুরগির বাচ্চা বা যেটা হোক, যদি ঠান্ডায় আক্রান্ত হয় বা আক্রান্ত, আপনার আগে সরাসরি ইউটিউব থেকে দেখার চেষ্টা করেন। তো আমি এটা আগে একটু ক্লিয়ার করি যে সবাই কিন্তু ইউটিউবে ভালো পরামর্শ দেওয়ার জন্য ভিডিও দেয় না। কিছু মানুষ আছে যে শুধু ভিউ বাড়ানোর জন্য ভিডিও দিয়ে থাকে। কাজ হোক বা না হোক ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে রাখে। তো এটা থেকে একটু সাবধানে থাকবেন। আপনারা সবসময় একটু চেষ্টা করবেন একজন পারদর্শী খামারি বা কোনো ভালো একজন ফার্মেসিতে গিয়ে তাদের সাথে পরামর্শ করে। সবথেকে ভালো হবে যে আপনার পশু হাসপাতালে গেলে পশু হাসপাতালে যে ডাক্তারগুলো থাকবে তাদের সাথে কথাবার্তা বলে ট্রিটমেন্ট নিলে আল্লাহর মতো আরও অনেকটা সুস্থ থাকে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমার ফার্মে দেখতেই পাচ্ছেন, এখান থেকে আমার সেই মুরগির বাচ্চা, এখানে ফার্মি প্লাস দেশি মুরগি দুটাই একসাথে করা। তো আল্লাহর মতো অনেক সুস্থ আছে। আমি আজকে ওদের শুধু চাউল আর হচ্ছে চাউলের গুঁড়া দুটা মিক্স করে ওদের খাবার দিয়েছি। আর এখানে পানির পট দিয়েছি। পানির সাথে আমি রেগুলারলি যে ওষুধটা মিক্স করি সেটা হলো সেফা ওয়ান ঠান্ডার ওষুধ। সেটা আজকে আমি ওদের ডোজ চেঞ্জ করে দেবো আলহামদুলিল্লাহ। এখন আর এটা খাওয়াবো না। এরপর থেকে ওদের ক্যালসিয়ামের দিকে একটু নজর দেবো। তো এরপর থেকে আমি ক্যালসিয়াম খাওয়াবো ওদের। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি কারো কোনো জানার থাকে অবশ্যই আমাকে SMS দিবেন বা ফেসবুকে নক দিলেই হবে। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।